তো বন্ধুরা, যখনই কিছু মিষ্টি খেতে ইচ্ছা করবে, একদম দোকান থেকে কিনে না আনে, একদম দোকানের চেয়েও কিন্তু তোমরা দুর্দান্ত স্বাদের ঘরেই তৈরি করে দিতে পারবে। ঘরে থাকা সামান্য দুটো উপকরণ দিয়ে আজকের এই মিষ্টি রেসিপিটা তোমাদের শেয়ার করেছি বন্ধুরা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। একদম দোকানের থেকেও ডাবল সুস্বাদু কিন্তু বন্ধুরা। তো চলো শুরু করা যাক। এখানে নিয়েছি আমি হাফ বাটি আটা। তো এখানে আমি আটা নিয়েছি একটা বলে, আটাটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি। তো সেম একই বাটি মেপে আমি হাফ বাটি এখানে ময়দা ব্যবহার করব। তো এই ময়দাটা আমি সুন্দর করে আটার সাথে মিক্স করে নেব প্রথমে। তো এখানে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো এখানে দেখো কথা বলতে বলতে আমি সুন্দর করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো নুন, এখানে ওই সামান্য পরিমাণে। তো নুনটাকে দিয়েও ভালো করে মিক্স করে নিয়েছি। তো বন্ধুরা এখানে দিয়েছি আমি হাফ বাটি ঘি। তো ঘিটাকে তোমরা মেল্ট করে নিতে পারো, এখানে তোমরা মানে সাদা তেলটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করেছি। ঘিটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে আর দারুণ সুস্বাদু হবে। আর বন্ধুরা এখানে আমি দিয়েছি কিন্তু এখানে, তো ঘিটা ভালো করে বাটির থেকে আমি মুছে নিয়ে নিলাম সুন্দর করে। এখন ঘি দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিব, সুন্দর করে মাখিয়ে নিব। তো বন্ধুরা একটা ক্লিপ এখানে উঠাতে ভুলে গেছি, হয়তো মানে মিস হয়ে গেছে। এখানে কিন্তু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি হাফ বাটি, ওই 3 চামচের মতো আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। অবশ্যই তোমরা গুঁড়ো দুধটা ব্যবহার করবে, তো তাহলে কিন্তু মিষ্টিটা আরও সুস্বাদু হয়ে যাবে কিন্তু বন্ধুরা। ভীষণই সুস্বাদু একটা রেসিপি আজকে তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা। তো এখানে দেখো ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো 1 চামচ এখানে বেকিং পাউডার। অবশ্যই এখানে বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। ছোট চামচের 1 চামচ দিয়েছি বেকিং পাউডার। তো বেকিং পাউডার দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে কিন্তু আজকে এই মিষ্টি রেসিপিটা তোমাদের শেয়ার করেছি বন্ধুরা। অবশ্যই তোমরাও করে খাবে বন্ধুরা। আর হঠাৎ করে অতিথি চলে আসলেও তোমরা কিন্তু এইভাবে করে এই মিষ্টিটা বানিয়ে দিতে পারো বন্ধুরা। এখন অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু একবারে বেশি জল দিতে যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। তো অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা দেখো এখানে সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে ডোটা করতে হবে যাতে এখানে আটা ময়দা কিছুই যেন লাগে না বানাতে হলে। তো একদমই কিন্তু তোমরা আটা ব্যবহার করবে না বা ময়দা ব্যবহার করবে না বানানোর সময়। তো এখানে দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো অল্প একটু সময় আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন করব কি, লেচি কেটে নেব। এখানে আমি 4টে লেচি কেটে নিয়েছিলাম। তো চলো এখন একটা লিচি আমি কিচেন স্ল্যাবে নিয়ে নিয়েছি। আর এখন করব কি, ভালো করে একটু গোল করে নেব। ভীষণই ইউনিক একটা মিষ্টি রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি। খুবই সুন্দর দেখতে যেমন হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা। তো দেখো সুন্দর করে রুটির আকারে বেলে নেব। একদম পাতলা করব না কিন্তু, আর একদম ভারীও করব না, মানে মোটা রাখবো না। তো এখন আমি করব কি, সুন্দর করে বেলে নিয়েছি। এইভাবে করে যদি মিষ্টিটা তোমরা বানাও তাহলে কিন্তু একদম দোকানের থেকেও দ্বিগুণ স্বাদ হবে বন্ধুরা। অবশ্যই কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। তো এখন একটা আমি পিৎজা কাটার নিয়েছি আর এইভাবে কেটে নেব। তো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পিৎজা কাটার দিয়ে। পিৎজা কাটার যদি না থাকে তোমরা চাকু দিয়ে কাটতে পারো। তো পিৎজা কাটারটা হলে একটু সুবিধা হয় বেশি।
তো দেখো কীভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে। এখন করব কি, সবগুলো একটা একটা করে এইভাবে উঠিয়ে সাইডে রাখবো। কিভাবে বানাচ্ছি তোমরা একটু দেখবে, তাহলে তোমরা কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবে, খুবই সুন্দর। তো সবগুলো আমি তুলে সাইডে রেখেছি। আর এখন করব কি, তিনটা নিয়ে নিব একইভাবে এইভাবে, আর একটু হাতে এইভাবে গোল গোল করে নেব। দেখো কিভাবে করছি একটু দেখো। তো তিনটে এইভাবে গোল করে নিয়েছি। আর এখন করব কি, আমি তিনটা একসাথে এইভাবে নিয়ে নিব, নিয়ে আর একটু গোল করে নেব, আর হাতে দিয়ে এইভাবে মুড়িয়ে নেব। এই দেখো কত সুন্দরভাবে তৈরি করছি। এইভাবে হাতে করে মুড়িয়ে আমি এইভাবে লাগিয়ে নেব। একটু হাতে জল লাগিয়ে এইভাবে মুখটাকে সিল করে নেব। তো ওইটা একটু মানে পাতলা হয়েছিল, আমি এটা একটু মোটা করে নিয়েছি। তো এইভাবেই তৈরি করে নিব। দেখো তোমাদেরকে বোঝানোর জন্য আমি আরেকটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করেছি। কে কোথা থেকে দেখছো বন্ধুরা, দেশ বিদেশ থেকে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর সেই সব দিয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। আর আমি প্রত্যেক দিন চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে হেলদি স্ন্যাক্স বা হেলদি টিফিন রেসিপি দেওয়ার, আর তো মিষ্টি বা যে কোনো রেসিপি দেওয়ার। তো তোমরা কিন্তু চ্যানেলটা ঘুরে আসতে পারো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি তৈরি করে নিচ্ছি। কিন্তু এদিকে দেখো মুখটাকে ভালো করে সিল করতে হবে একটু জল লাগিয়ে, নাহলে কিন্তু মুখটা খুলে যাবে। যখন ভাজতে যাবে তখন কিন্তু খুলে যাবে কিন্তু। তো খুলে গেলে কিন্তু সুন্দর হবে না দেখতে, আর খেতেও ভালো লাগবে না। তো এই দেখো সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। তো একইভাবে এই যে তিনটাকে জড়ো করে আমি এইভাবে মুখটাকে এই দেখো পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, তোমরাই বলো। তো মুখটাকে একটু কেটে নিব, কেটে নিয়ে একটু জল দিয়ে সিল করে নেব। তো এই দেখো মুখটাকে সিল করে নিলাম, ভালোভাবে সিল করতে হবে। আর একটু ডিজাইনটা ওঠার জন্য আমি এদিকে পিজা কাটার দিয়ে একটু কাট করে নেব সুন্দর করে। তো দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন চলো নেক্সট স্টেপে কিভাবে আমি তৈরি করব। এখানে দেখো আমি একটা স্টিলের পাত্র নিয়েছি, আর 1 বাটি পরিমাণে জল দিব, আর দিয়ে দিব আমি 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে 1 কাপ জল, এখানে কিন্তু মাপটা তোমাদের পরিমাণ বুঝে নিতে হবে। আর এখানে করব কি, আমি দিয়ে দিব একটু সামান্য পরিমাণের কেশরি কালার। তো একটু সামান্য আমি রেড কালার দিয়ে দিব, ফুড কালার। তো কালারটা সুন্দর হওয়ার জন্য তোমরা চাইলে এখানে। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটু সামান্য রেড কালার ফুড কালারটা দিয়ে দিলাম। তো দুটা কালার মিশিয়ে সুন্দর একটা কালার চলে আসবে। একটু নাড়াচাড়া করে দেব, আর এখন জাল করে নেব সুন্দর করে। তো এখানে কোনো 1টা 2টা লাগবে না। আর কিছুটা এলাচ থেতো করে দিয়ে দিলাম সুন্দর একটা সুগন্ধ হওয়ার জন্য। তো দেখো জাল করে নিচ্ছি, একটু চেক করে নেব। তো
তো এইখানে দেখো আমার শিরাটা প্রায় রেডি হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি রেখে দেবো সাইড করে। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। তো বেশ কিছুটা তেল দিয়েছি আমি। তেলটাকে গরম করে নিব, আর এক এক করে আমি ওই মিষ্টিগুলো দিয়ে দিব তেলের মধ্যে। তো এখানে লো টু মিডিয়াম করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। একদম কিন্তু তেলটা গরম করতে যাবে না, নাহলে কিন্তু একদম পুড়ে যাবে আর মিষ্টিগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো লো টু মিডিয়াম করে কিন্তু আমার মিষ্টিগুলো ভাজতে হবে। এখন একটু উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি সুন্দর করে কালার চলে আসার জন্য। তো এখন করব কি, আমি উল্টিয়ে দেব। এখন দেখো সুন্দর কালার হয়ে এসে গেছে একটা। আর এখন আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব মিষ্টিগুলো। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বাকি মিষ্টিগুলো একইভাবে আমি এইভাবে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে। তো বাকি মিষ্টিগুলো আমি তেলে ছেড়ে দিলাম। তো দেখো সুন্দর একইভাবে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিব। তো বন্ধুরা, আজকের আমার এই মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে নিজ আত্মীয় স্বজন পরিবারদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবে, প্রচুর প্রচুর শেয়ার করবে, আর সুন্দর করে একটা লাইক কমেন্ট করে দিবে। আর এখন দেখো শিরের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর দেখো মিষ্টিগুলো এখন সার্ভ করে নিচ্ছি। চলো 2-3 ঘন্টা পরে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এক এক করে মিষ্টিগুলো আমি এই প্লেটে সার্ভ করে নেব। তো কেমন লাগলো আজকের এই মিষ্টি রেসিপিটা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে। আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। আর তোমাদের সুন্দর লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। তো একটা লাইক করে ভিডিওটা দেখবে, সুন্দর কমেন্ট করবে আর শেয়ার করে দিবে। আর কমেন্ট অপশান একটা হাইপ অপশান আছে, ওই হাইপটা করে দিতে পারো। তো এই দেখো সবগুলো মিষ্টি আমি এক এক করে সার্ভ করে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই তোমরা আন্দাজ করতে পারছো। এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে তার দ্বিগুণ হয়েছে খেতে। একদম দুর্দান্ত স্বাদের আজকের এই মিষ্টি রেসিপিটা বন্ধুরা। তো চলো একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তো এক পিস আমি নিয়ে নিব আর কেটে তোমাদেরকে দেখাচ্ছি। চলো তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব। আর দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো মিষ্টিগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে, শিরা ঢুকে একদম টুবু টুবু হয়ে গেছে, খেতে দারুণ হয়েছে। টাটা। এই দেখো কতটা সফট হয়েছে, শিরাতে একদম রসে ভরা। আজকের এই মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো? টাটা বন্ধুরা।